নয়, জোরে হাম্বু করো, জোরে হাম্বু করো, আমার কথা শোনো, টুকটুক দিকে বলো আসছি, জোরে হাম্বু করো। ভেরি গুড, আরেকবার হাম্বু করে বলো তো আসছি মাঠে, আমার কথা শোনো, আরেকবার হাম্বু করো। এই গলার ভয়েসটা ছিল সায়নী চক্রবর্তী, সুন্দরী দিদি, যিনি হুগলি ডিস্ট্রিক্টের মগরা থানার কাছাকাছি একটা জায়গায় থাকেন, অর্থাৎ বর্ধমান মেন লাইনে আদিসপ্ত গ্রামের পর মগরাতে তার বাস। এবং তার মা মলি চক্রবর্তী এবং মেয়ে সায়নী চক্রবর্তী এই সুন্দরীকে নিয়ে ভিডিও বানিয়ে বেশ পপুলার হয়েছিলেন। ফেসবুকে তাদের পপুলারিটি বেশ বেড়েছিল ইউটিউবের থেকে, এবং নিত্য নতুন রোজই সুন্দরীকে কেন্দ্র করে বহু ভিডিও, বহু রিল চলতো। সুন্দরী একটা গরু, যাকে কেন্দ্র করে তাদের এই ভিডিওগুলো চলতো। এবং কুকুর বেড়াল বাদে গরু যে এত ভালো কথা বোঝে, এত সুন্দর রেসপন্স করে, আমি অন্তত জানতাম না। আর তাদের এই সমস্ত ভিডিওগুলো এতটাই প্রাণবন্ত, এতটাই সচ্ছলভাবে, মানে একেবারে জীবন্ত, কোনো ট্রেনিং দেওয়া নয়, নিখাত ভালোবাসা বলতে যা বোঝায়। রাস্তা থেকে ঘুরে বেড়ানো যে গরুগুলো, তাদেরকে ডেকে খাওয়ানো, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা। ইভেন পরের দিকে দেখলাম তাদের বাড়িতে একটা শেডের ব্যবস্থা করেছিল এই সায়নী চক্রবর্তী। তাদের এই কন্টেন্টগুলো ছিল কিন্তু এই সুন্দরীকে কেন্দ্র করেই। আসলে বলা চলে এরকম বহু যারা বিভিন্ন তাদের বাড়ির পশুদের নিয়ে অনেক ভিডিও বানিয়ে বেশ পপুলার হয়েছিল, যেমন যার মধ্যে সন্টু অন্যতম। কিন্তু এরকম সুন্দরীর দিদি, সুন্দরীকে নিয়ে এত ভিডিও বানানো, এত রেসপন্স, এত ভালোবাসা পাওয়া, সত্যি আজকের দিনে মানে জাস্ট অবাক করার মতো। এবং সেখানে এই ভিডিওগুলোর মধ্যে কোনো রকম মেকি ব্যাপার ছিল না, কোনো আলাদা করে অভিনয়ের ব্যাপার ছিল না। সেই সায়নী চক্রবর্তী যে সদ্য এই বছর ল পাশ করেছে, সে কিনা সুইসাইড করলো। এবং এই প্রশ্নটা আরেকবার জাগিয়ে দিয়ে গেল যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা এত ফেম বেস, যারা এত পপুলারিটি, যাকে দেখে সবাই সবসময় এনার্জাইজ হচ্ছে, সেই পজিটিভ মাইন্ডের একটি মেয়ে কী করে সুইসাইড করলো। আসলে হয়তো তার বলার মতো মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে, হয়তো বহু মানুষ আজ কোথাও একাকিত্বে ভুগছে, এবং তার মনের ভেতরে কষ্টটা বোঝার মতো কেউ নেই। তার মলি চক্রবর্তী মাও হয়তো বুঝতে পারেনি। এবং এই ঘটনাটা হঠাৎ করেই ঘটলো বৃহস্পতিবার। সে সকালে একটা কন্টেন্ট বানালো, ফেসবুকে পোস্ট করলো, তারপরে বাড়িতে এসে গলায় দড়ি দিল। কেন, কী জন্য? এর কারণ হিসেবে একটাই উঠে আসছে যে তার সাথে নাকি একজনের প্রেমের সম্পর্ক ছিল, এবং হয়তো সেখানে কোনো টানাপোড়েন চলছিল। এরকমটাও কেউ কেউ বলছে বাড়ি থেকে মেনে নেয়নি। কার বাড়ির থেকে মেনে নেয়নি সেটা একটা ডাউট রয়েছে। এরকমটাও বোঝা যাচ্ছে যে হয়তো তাদের মধ্যে কোনো একটা ধর্ম রিলেটেড কিছু ব্যবধান ছিল, সেটা নাকি অন্যতম কারণ। সেটা সঠিক কারণ আমি জানি না, তাই বিষয় সরাসরি বলাটা আমার উচিত হবে না। তবে প্রেমের টানাপোড়েন ছিল, বাড়ি থেকে মেনে নেয়নি, এরকমই একটা কথাবার্তা চলছে। পুলিশ কোনো সুইসাইড নোটও খুঁজে পায়নি, এবং হুগলি গ্রামীণ পুলিশ তার দেহ বাড়ি থেকে নিয়ে আসার পর ইমামবাড়া হসপিটালে ময়নাতদন্ত বা পোস্টমর্টেম হয়, এবং তারপর বৃহস্পতিবারই তার সৎকার হয়ে থাকে। এবং সায়নী চক্রবর্তীর ভিডিওগুলো দেখলে, তার পোস্টগুলো দেখলে বোঝা যায় যে কতটাই পজিটিভ মাইন্ডের, কতটাই প্রাণবন্ত একটা মেয়ে এভাবে চলে গেল। আর একটা জিনিস আমার কাছে অবাক লাগছে, যে মানসিক অবসাদ আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ একা থাকতে থাকতে হয়তো ভাবছে আমরা একা ভালো আছি, কিন্তু তার মনের ভেতরে পুঞ্জীভূত যে খারাপ লাগা, মনের কথাগুলো বলতে না পারার মতো মানুষের অভাব, এবং তার সাথে ব্যস্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরের মধ্যে থেকেও একটা মানুষ কেমন আছে বাইরে থেকে বোঝা মুশকিল। বাইরের এই মেকি হাসির ভেতরেও কত কান্না জমে আছে তা ফিল করার মতো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সব সময়ের ওপর ছেড়ে দিলে সেটা হয়তো সময়ের মতোই ঠিক হয়ে যাবে, সেই ধৈর্যটা মানুষের মধ্যে কমে যাচ্ছে। হয়তো কোনো রকম বাধা বিপত্তি প্রত্যেকটা মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু নিজের জীবনটা শেষ করে দেওয়াটা কখনোই কাম্য নয়। আমি আজও মনে করি সলিউশন ইজ অনলি টাইম, সুইসাইড ইজ নট দ্য সলিউশন। কখনো কখনো সময়ের ওপর সবটা ছেড়ে দিতে হয়, তাহলে সময়ই একটা সময় সবটা ঠিক করে দেয়। টাইম ইজ দ্য মেডিসিন, এটা আমি আজও মনে করি। তাই ধৈর্য নিয়ে চলাটা, এবং যতটা সম্ভব ইন্ট্রোভার্ট না হয়ে এক্সট্রোভার্ট হয়ে কথাবার্তা বলা, মনের ভেতরের গ্লানি দুঃখ যতটা আপনারা এক্সপ্রেস করতে পারবেন, হ্যাঁ অবশ্যই, ততটাই দেখবেন ভেতর থেকে হালকা হতে পারছেন। বলে যে বাড়ির বাবা মা হচ্ছে সব থেকে কাছের বন্ধু, তাই বাবা মার সাথে অন্ততপক্ষে সবটা শেয়ার করাটা ভীষণ দরকার। তাদের গাইডেন্সে থাকলে হয়তো এই করুণ পরিণতি সায়নী চক্রবর্তীর হতো না। তরতাজা মেয়েটা চলে গেল। আর আরেকটা কথা মানতে হবে, মনের কথা বলা এবং সেটা বোঝার মতো উল্টো দিকে একটা মানুষ থাকা দরকার, যে ধৈর্য নিয়ে সেই কথাটা শুনতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।